যুদ্ধ শুরু হলো। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি এক্স পোস্টে যুদ্ধ শুরুর ঘোষণা দেন। তিনি ঘোষণা করেছেন, মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। হায়দার নামটি দিয়ে হজরত আলী রাদিয়াল্লাহুকে বোঝানো হয়। তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গভীর স্নেহে বড় হয়েছেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। هر وظیفه‌ای در این زمینه داشته باشد با قدرت و صلابت و قاطعیت انجام خواهد داد. যুদ্ধ শুরু হলো। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি এক্স পোস্টে যুদ্ধ শুরুর ঘোষণা দেন। তিনি ঘোষণা করেছেন, মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। হায়দার নামটি দিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বোঝানো হয়। তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গভীর স্নেহে বড় হয়েছেন। শিয়া মুসলমানরা আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রথম ইমাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈধ উত্তরসূরি হিসেবে বিবেচনা করে। পোস্টে আলী খামেনি লিখেছেন, আলী তার জুলফিকার নিয়ে খায়বারে ফিরে এসেছেন। জুলফিকার হলো আলী রাদিয়াল্লাহু আনহু এর তরবারির নাম, যেটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দিয়েছিলেন। সর্বোচ্চ এই নেতা পৃথক আরেক পোস্টে লিখেছেন, ইরানের জাতি ও ইতিহাস সম্পর্কে জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তিরা কখনো এই জাতিকে হুমকির ভাষায় কথা বলবেন না, কারণ ইরানি জাতি আত্মসমর্পণ করতে জানেন না। ইরানের নেতা খামেনি ইংরেজি ভাষায় পোস্ট করেছেন, আমরা সন্ত্রাসী ইহুদিবাদী শাসনকে কঠোর জবাব দেব। আমরা নবাবীদের প্রতি কোনো দয়া দেখাবো না। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে খামেনি বলেন, ইরান কখনোই নবাবীদের সঙ্গে আপোষ করবে না। আমরা নবাবীদের প্রতি কোনো দয়া দেখাবো না। এই মন্তব্যগুলো তার একাধিক ভাষায় পরিচালিত এক্স অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে নিয়ে মন্তব্য করার পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া। মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তিনি লিখেন, তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ। আমরা তাকে বের করে আনবো না, অন্তত এখনই না। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক। আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে। চ্যানেল ইউরোপ ইন্টারন্যাশনাল ডেস্ক।